শিমুলিয়া ঘাট। আমরা আজকে সেখানে এসেছি। এই হলো ভান্ডারি স্টার হোটেল। এটা হলো স্বপ্ন হোটেল রেস্তোরাঁ। অবশ্য একসময় এখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করতো। যখন এই ঘাটে ফেরি চলতো, লঞ্চ চলতো, স্পিডবোট চলতো, তখন এখানে ছিল জমজমাট। এখানে অনেক লোক ছিল, হাজার 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 লোক এখানে প্রতিদিন পারাপার হতো। হ্যাঁ, এলো মাহবুব ভ্যাটারাইস স্টোর, চায়ের দোকান এখনও আছে। এখানে এখন লোকজন আসে খুব কম, বিকালে অনেকে ঘুরতে আসে এবং ঘুরতে আসার পর এখানে কেউ কেউ খাওয়া দাওয়া করে। এখানে আগের সেই ব্যবসা নেই, আগে সেই জলস নেই, আগে সেই মানুষ এখন এখানে আসা যাওয়া করে না। বৃষ্টি হওয়ার পর আমাদের এই পরিবেশটা একদম নষ্ট হয়ে গেল। সুন্দর একটা পরিবেশ ছিল, বিকাল ছিল, আমরা এসেছিলাম, বৃষ্টির কারণে সেই পরিবেশটাই নষ্ট হয়ে গিয়েছে। হোটেলের নাম পাওয়া গেছে বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সম্ভবত প্রতিদিনই অসংখ্য লোক ঘুরতে আসে, বিকেলবেলা ঘুরতে আসে। আজ শুক্রবার, আজকে একটু বেশি। আজ শুক্রবার বৃষ্টি হয়েছে, সারাদিনই বৃষ্টি ছিল, তারপরও হাজার হাজার লোক এখানে এসেছে। পুরো শিমুলিয়া ঘাটে এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে। চলো সামনে আগে। কি সুন্দর সুন্দর না? সুন্দর লাগছে না দেখতে? চমৎকার। কক্সবাজারের সেই দৃশ্য। কক্সবাজার গেলে অনেকে আমরা কক্সবাজার থেকে সুন্দর সুন্দর মালা কিনে আনতাম, ঠিক সেই মালাগুলি এখানে পাওয়া যাচ্ছে। এটাও কক্সবাজার থেকে কম না, মানুষজন অনেক এসেছে এখানে। প্রচুর মানুষ, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরেও এখানে অনেক মানুষের সমাগম, অনেক মানুষ আসে এখানে। নাকি সারা রাত মানুষ থাকে। এই যে আমাদের শ্যামল ভাই, এভারগ্রিন লোক। সুন্দর মালা চক্রি ঘুরতেছে, আমার মেয়ে দেখলে খুব পছন্দ করতো। দেশের এক প্রান্তে বন্যা হচ্ছে, প্রচুর বন্যা, অনেক মানুষ। অসাধারণ, চমৎকার একটি হোটেল। এখানে এত কিছু আছে। ওইটা আরেকতলা উপরে যাওয়া যাবে। আমরা এখন নিচের থেকে দোতলায় আছি, ওটা 3তলা। ওই তো সামনে পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের ঠিক পূর্ব পাশে বিক্রমপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ছোট ছোট ঘরের মতো আছে, টেবিল দেওয়া আছে, চাইলে বাইরে বসা যাবে। দেশের সকল প্রকার উন্নয়নমূলক কাজ। এই যে পাশে পদ্মা নদী, পদ্মা নদীর মহাপ্রান্ত। সকল প্রকার উন্নয়নমূলক কাজ। সকল
ভাই এই যে এটা তুলি এখানে ভ্রমণের মাঝেই প্রকৃত আনন্দ, তাই আমরা ঘুরতে বের হয়েছি। আমরা প্রতি শুক্রবার বিকেলে বের হই, কোনো কোনো দিন শুক্রবার সারাদিনই আমরা কোনো না কোনো জায়গায় ঘুরতে চলে যাই। আজ এসেছি আমরা বিকেলবেলা মাওয়া শিমলা ঘাটে। মাওয়া শিমলা ঘাটের প্রকৃতি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই চমৎকার। এখন এখানে একটু আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার কারণে কিছু মানুষের সমাগম কম দেখা যাচ্ছে। এখানে বৃষ্টি না হলে অনেক মানুষ আসে, পুরোনো ঘাটটিকে দেখতে আসে এবং অনেক দোকান থাকে এখানে, অনেক খাবারের দোকানও থাকে, অনেক খেলনা থাকে, অনেক মানুষ এখানে বিনোদনের জন্য আসে, এখানে কেউ কেউ ঘুরতে আসে। মাওয়া শিমলা ঘাটের একটু চিত্র, অনেক মানুষ বিকেলে ঘুরতে আসে এখানে। আজকে এসেছে, আজকে মেঘলা আকাশ, একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটি আরও চমৎকার, অনেক সুন্দর লাগছে। আপনাদের দেখাবো পদ্মা নদী। এখন বন্যা হলেও পদ্মা নদীতে তেমন পানি নেই। ওই যে পদ্মা নদীর উপরে পদ্মা ব্রিজ, জুম করে দেখাচ্ছি। এই যে হলো পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজের ঠিক পূর্ব পাশেই শিমুলিয়া ফেরিঘাট। একসময় এখানে অনেক লঞ্চ ছিল, স্পিড বোট ছিল, ফেরি চলাচল করতো, প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করতো। চমৎকার। ওখানে একটি হোটেল দেখা যাচ্ছে। আসলেই এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যার পর মাওয়া শিমলা ঘাট কেমন দেখা যাচ্ছে তা একটু দেখাবো। পুরোটাই মনে হচ্ছে কক্সবাজারের মতো, লাইটিং হচ্ছে, সুন্দর সুন্দর লাইটিং আছে। আমরা একটি হোটেলে আছি, সেই হোটেলের নাম হলো বিক্রমপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চমৎকার। হলো সেই হোটেলের উপরতলা, আমরা এখন উপরতলা আছি। বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মূলত ভিডিওটি করার উদ্দেশ্য, যারা দূর দূরান্তে আছেন তারা একটু হয়তো দেখতে পারবেন।